সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গত দিনের মতো আজকে আমরা ক্লাস 8-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে আলোচনা করব। যে অঙ্কের মধ্যে দেখা যায় যে 26 নম্বর অঙ্কে 3 অনুশীলনী অষ্টম শ্রেণী অধ্যায় 3-এ দেখা যায় 26 নম্বর অঙ্কে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেমি ও প্রস্থ হলো 18 সেমি। বইটির পৃষ্ঠার সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব হলো 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। অঙ্কটি আমরা আজকে ধৈর্য সহকারে করব। সবাইকে অঙ্কটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যেহেতু বইটির দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেমি এবং বইটির প্রস্থ 18 সেমি, তাই আমরা বইটির ক্ষেত্রফল পাবো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 25 গুণন 18 বর্গ সেমি। এখানে গুণ করলে আসবে 450 বর্গ সেমি। তো আমাদের এখানে দেওয়া আছে যে প্রত্যেকটি পাতার কাগজের পাতার পুরুত্ব হলো 0.1 মিলিমিটার। তো আমরা জানি 2 পৃষ্ঠা সমান 1 পাতা, অর্থাৎ 200 পৃষ্ঠা সমান কি হলো 200 ভাগ 2, 100 পাতা। যেহেতু আমাদের প্রত্যেকটি পাতার পুরুত্ব হলো 0.1 মিলিমিটার, তো মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করব, কারণ আমাদের মানগুলো সেন্টিমিটারে আছে। তাহলে 0.1কে 10 দ্বারা ভাগ করলে, যেহেতু 0.1 ছিল, আরও 1 0 দ্বারা ভাগ, মানে আরও 1 ঘর সরলো, ভাগ করলে আরেক ঘর সরে, তাহলে কত হলো 0.1 আসলো। অর্থাৎ একটি পাতার গুরুত্ব আসতেছে 0.01 সেন্টিমিটার। তাহলে 100টি পাতা, তাহলে একটার যদি এত 100 দ্বারা গুণ হলো 1 সেমি। তাহলে আমাদের এখন যেহেতু এখানে আছে তো আমরা একটি মোট 100 পাতার গুরুত্ব পেলাম 1 সেমি। তাহলে আমরা এখন কি করব, বইটির আয়তন। তাহলে আমাদের বইটির আয়তন বইটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য ছিল 25, প্রস্থ ছিল 18 এবং বইয়ের পাতাগুলোর হলো গুরুত্ব ছিল 1 সেমি। তাহলে এখানে যেহেতু 3টা, এর জন্য ঘন আসবে, ঘন সেমি। তাহলে আমাদের কত আসবে 450 ঘন সেমি। তাহলে আমরা মূল থেকে আমাদের আসলো যে আয়তন বার করার জন্য আমাদের বইয়ের যে 100টি পাতা ছিল তার গুরুত্ব বার করলাম 1 সেমি। তাহলে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে একে 450 ঘন সেমি। তাহলে আমাদের মূলত এটা হলো উত্তর। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।